তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন একটি বাজেট তৈরির কাজ করছে। বাজেট তৈরির কাজের প্রক্রিয়ার অংশ হিসাবে নানা স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের আলাপ আলোচনা মত বিনিময়ের বিভিন্ন খবর আমরা পত্রপত্রিকায় পড়ছি এবং এইসব খবরের ভেতর থেকে যেই একটি আশঙ্কার তথ্য উকিঝুঁকি মারছে সেটি হচ্ছে সরকার কোনোভাবেই আয় এবং ব্যয়ের হিসাব মেলাতে পারছে না। রাজস্ব আহরণ কমে গেছে, লক্ষ্যমাত্রার একেবারে কাছাকাছি তো দূরের কথা, অনেক অনেক গুণ ঘাটতি, এবং সেই ঘাটতি পূরণ করাটাই সরকারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। বরং সরকারের দৈনন্দিন যে কার্য মানে পরিচালনা সেটি করতে হচ্ছে ঋণ করে। আজই আমি যখন এই আলোচনাটি করছি, আমি দেখলাম যে ঢাকার বণিক বার্তা একটি খবর প্রকাশ করেছে এবং সেই খবরে বলা হয়েছে যে এপ্রিল মাসে, যে মাসটি মাত্র কয়েকদিন আগে শেষ হলো, এপ্রিল মাসে সরকার প্রায় 46,000 কোটি টাকা লোন করেছে ট্রেজারি বন্ডের মাধ্যমে, ট্রেজারি বিলের মাধ্যমে। তার আগের মাসে মার্চ মাসে 33,000 কোটি টাকা ঋণ করেছিল। বলা হচ্ছে যে এবার যে 46,000 কোটি টাকা ঋণ করেছে তার একটি উল্লেখযোগ্য অংশ আগের মাসের এই ট্রেজারি বিলের যে মাধ্যমে যে ঋণ করেছিল সরকার, সেটি পরিশোধ করেছে। তার মানে সরকার ঋণ করছে, আবার ঋণ করে আগের ঋণ পরিশোধ করছে, আবার ঋণ করছে। এমন একটা অবস্থায় সামনের বাজেট কিংবা সেই বাজেটে আমাদের অগ্রযাত্রার জন্য কী ধরনের কর্মসূচি নেওয়া যাবে বা উন্নয়ন ও পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে, সংশয় উঠে। এর মাঝখানে আরও একটা আতঙ্কের যে খবর, সেই খবরটি ঢাকার ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে দেশের স্টক মার্কেটগুলো থেকে, শেয়ার বাজার থেকে প্রায় 124 কোটি টাকারও বেশি বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি কোম্পানিগুলো ঢাকার বা চট্টগ্রামের তথা দেশের শেয়ার বাজারে তারা যে বিনিয়োগ করে রেখেছে অনেক বছর ধরে, এখন তারা সেই বিনিয়োগগুলো আসলে তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাচ্ছে সে ব্যাখ্যায় পরে আসছে। কিন্তু যে খবর বেরিয়েছে সে খবরে দেখা যাচ্ছে যে 124.14 কোটি টাকার শেয়ার তারা এপ্রিল মাসে, এক মাসেই বিক্রি করে দিয়েছে। কোনো কোনো কোম্পানি, বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তারা সামান্য পরিমাণ শেয়ার কিনেছেও, সেটি হচ্ছে মাত্র 12 কোটি টাকার শেয়ার। এটি খুবই সামান্য। দর্শক, যে ফরেন ট্রানজ্যাকশন যেটি শেয়ার মার্কেটে হয়েছে প্রায় 136 কোটি টাকার মতো, সেটি ঠিক আগের মাসে মার্চ মাসে যে পরিমাণ হয়েছিল তার অর্ধেকের চাইতেও কম। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ার বাজার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এখন আমরা যদি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলের দিকে তাকাই, তাহলে প্রায় সব দেশগুলোই যে কোনো একটি দেশের শেয়ার মার্কেটকে তার দেশের ইকোনমির একটা ইন্ডিকেটর হিসেবে দেখে। অর্থাৎ শেয়ার মার্কেটটা প্রপারলি ফাংশন করছে কিনা, শেয়ার মার্কেটটা ভাইব্রেন্ট কিনা, সেটি দিয়ে তারা জাজ করার চেষ্টা করে যে ওই দেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন, কতটা অনুকূল, এবং সেই দেশের ইকোনমি আসলে কতটা গতিশীল অবস্থায় আছে। এখন আমরা যদি দেখি যে আমার দেশের শেয়ার বাজার থেকে এরকম বিপুল পরিমাণ এক মাসে 124 কোটি টাকার বেশি শেয়ার তারা আপলোড করে দিয়ে তাদের পুঁজি তুলে নিয়ে যাচ্ছে, তাহলে কি বার্তা দেয়? তাহলে সেটি তো দেশীয় বিনিয়োগকারীদের জন্য তো বটেই, ফরেন বিনিয়োগ ইনভেস্টর সবার জন্যই একটি নেগেটিভ বার্তা তুলে ধরে এই ঘটনাটি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি ঘটেছে এপ্রিল মাসে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ব্লু চিপ হিসাবে পরিচিত বা যেসব কোম্পানিগুলোকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের ডার্লিং ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট হিসাবে বিবেচনা করত, তার মধ্যে ব্র্যাক ব্যাংক আছে বা স্কয়ার ফার্মাসিউটিক্যাল আছে, এরকম বড় বড় যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো থেকেই আসলে তারা তাদের বিনিয়োগ উঠিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, মাসখানেক আগে আমাকে কানাডিয়ান ইনভেস্টমেন্ট মার্কেটের একজন অ্যানালিস্ট বলছিলেন যে তোমার দেশের ব্যাপারে আমাদের ইনভেস্টরদের অবস্থানটা কাইন্ড অফ শেকি, তারা দ্বিধান্বিত। এবং সেই সময় আমি শুনছিলাম যে খুব বড় একটা ইনভেস্টমেন্ট অর্গানাইজেশনের তারা আলাপ আলোচনা করছে যে বাংলাদেশে তাদের যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো তারা আপলোড করে দিবে। এখন দেখা যাচ্ছে যে আজকে যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে রিপোর্টটি আমি পড়লাম, যেটি ধরে আমি কথা বলছি, তা থেকে দেখা যাচ্ছে যে না, বাংলাদেশের শেয়ার বাজার থেকে প্লাস অন্যান্য জায়গা থেকে বিনিয়োগ উঠিয়ে নেওয়ার ব্যাপারে ওয়েস্টার্ন ইনভেস্টরদের মধ্যে আলোচনাটা বেশ আরেকটু আগে থেকেই শুরু হয়েছে। দর্শক,
অন্তর্বর্তী সরকারের শাসন আমলে কোথাও কোনো বিদেশি বিনিয়োগ, স্থানীয় বিনিয়োগ হচ্ছিল না, ব্যবসা বাণিজ্য স্থবির হয়েছিল। তখন একটি কথা বলা হতো যে সবাই আসলে একটা আ দ্বিধার মধ্যে আছে যে আসলে দেশ কোন দিকে যাবে, এবং সবাই ওয়েট করছে যে একটি নির্বাচিত সরকার আসলেই মানে আবার বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এই নতুন সরকার প্রায় ৩ মাস, নতুন সরকারের শাসনের প্রায় ৩ মাস কেটে গেল। কিন্তু ইন্টারেস্টিংলি ৩ মাসের শাসনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই সরকার সেই অর্থে তেমন কোনো আশাব্যঞ্জক বার্তা দিতে পারেনি। এমন ঘটেনি যে বিদেশি বিনিয়োগকারীরা নতুন সরকার আসার পর খুব উৎসাহী হয়ে তারা বিনিয়োগে এগিয়ে এসেছে বা তারা খুব খোঁজখবর করতে শুরু করেছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা দেখতে পেলাম যে শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বরং তাদের টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেন এই অবস্থা তৈরি হয়েছে? বিশ্লেষকদের অনেকেই ঢাকায় যারা শেয়ার বাজার নিয়ে বা ঢাকার ইকোনমি নিয়ে যারা অ্যানালাইসিস করেন, তাদের অনেকেই আমাকে বলছিলেন যে মিডল ইস্টে যে ক্রাইসিসটা শুরু হয়েছে সেটি একটি কারণ অবশ্যই। কিন্তু মিডল ইস্টের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণে বাংলাদেশ থেকে টাকা উঠিয়ে নিয়ে যেতে হবে কেন? তার কারণ হিসেবে তারা বলছিলেন যে মিডল ইস্টের ক্রাইসিসের যে ইম্প্যাক্টটা বাংলাদেশে হবে, বাংলাদেশ গভর্নমেন্ট এই ক্রাইসিসটাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেটি মোকাবেলার জন্য বা সিকিউরিটি মানে নিরাপত্তা দেওয়ার জন্য বিনিয়োগকারীদের জন্য কী ধরনের পদক্ষেপ নিচ্ছে বা চিন্তাভাবনাটা কি, সেদিকে খুব গভীরভাবে মনোযোগ রাখছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু মানে এই সময়টায় প্রথমত ৩ মাসের শাসনামলে তারা বিনিয়োগ, ইকোনমির ব্যাপারে এই সরকারের সেই অর্থে মানে আকৃষ্ট হবার মতো বা আ আ বিবেচনা নেওয়ার মতো কোনো পদক্ষেপ, পরিকল্পনা কিংবা কর্মসূচি সরকার ঘোষণা করেনি। ইনফ্যাক্ট সরকার ইকোনমি নিয়ে সেই অর্থে কোনো তেমন খুব একটা যে ভেবেছে তাও না। সরকার ব্যস্ত কার্ড নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে। কিন্তু বিভিন্ন কার্ডের জন্য যে ফান্ড জেনারেট করতে হবে, সেই ফান্ডটা কোত্থেকে আসবে, সেই ব্যাপারটিও কিন্তু সরকার পরিষ্কারভাবে তুলে ধরেনি। ফলে সরকারের মানে ইকোনমিক পলিসি নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে, ইনসিকিউরিটিও তৈরি হয়েছে, এবং সেই কারণেই তারা অপেক্ষা করতে করতে এখন তারা আস্তে আস্তে নিজেদের এখানে যেই স্টেকগুলো ছিল তাদের সেই হোল্ডিংসটা তারা সরিয়ে নিতে শুরু করেছে। তারই অংশ হচ্ছে শেয়ার বাজার থেকে এই প্রায় 25 কোটি, 124.14 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করে সেই তহবিলটা তারা সরিয়ে নিয়েছে। দর্শক, সামনের দিনগুলোতে আরও কঠিন কিছু অপেক্ষা করছে এই সরকারের জন্য। কিন্তু এই সরকার আসলে ইকোনমিক পলিসিটা কী, তারা কী করতে চায়, তাদের বিনিয়োগের ক্ষেত্রে কী কী ধরনের ব্যবস্থা নিতে চায়, সেই বিষয়গুলো পরিষ্কার না করা পর্যন্ত এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে খুব যে আগ্রহ তৈরি হবে, সেরকমটি ভাববার কোনো কারণ নেই।